আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আপনার ঘূর্ণিঝড়ের খবরাখবর। এছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আপনার আগামীকাল 28শে জুলাই রোজ সোমবার সকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও জানিয়ে দিব দক্ষিণবঙ্গ সহ আপনার আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিও। তো ভিউয়ার্স, প্রথমে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। আগামীকাল আপনার রোজ সোমবার সকাল থেকে রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসছি সোমবার দিন সকাল 6টার দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 6টার দিকে খুলনা বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে শ্যামনগর, পাথরহাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, মাদারীপুর, শিবচর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, অভয়নগর, যশোর, নড়াইল, কোচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, পাংশা সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের আপনার মহেশখালী, থানচি, কুতুবদিয়া, চকারিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে সকালের দিকে আপনার প্রত্যেকটি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে। তবে আপনার এদিক থেকে আসামের দেখতে পাচ্ছেন যে বংশাই, তারপর হচ্ছে নংস্টন, শিলং, বুকো, গুয়াহাটি, গোয়ালপাড়া, পাঠশালা, এদিক থেকে আপনার কোচবিহার, তারপর রয়েছে আপনার আলিপুরদুয়ার, শ্রীরামপুর সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে আপনার সকাল 10টা 11টার দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল 9টার পর থেকেও আপনার খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছেন যে কলাপাড়া, পাথরহাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, মনপুরা, বুরহানুদ্দিন, বুহলা, বরিশাল, কাউখালী, তারপর হচ্ছে বাগেরহাট, জিয়ানগর, মংলা, খুলনা, আপনার টুঙ্গিপাড়া, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, চৌমোহনী, তারপর হচ্ছে মুন্সীগঞ্জ, দোহার, শিবচর, মকসুদপুর, ফরিদপুর, মাগুরা, বালিয়াকান্দি, কোচ্ছেদপুর, যশোর, নড়াইল, অভয়নগর সহ আপনার একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসামের আলিপুরদুয়ার, এদিক থেকে গোয়ালপাড়া, গুয়াহাটি, পাঠশালা, তারপর হচ্ছে এদিক থেকে কোচবিহার, ধুবড়ী, এদিক থেকে তুরা সহ আপনার শীতলকুচি, দিনহাটা সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তবে দু একটি অঞ্চল জুড়ে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে 12টা কিংবা 1টার দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে 12টা 1টার পর থেকে পুরো বাংলার আকাশ তখনও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলো যেমন বরিশাল এবং খুলনা বিভাগের একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আপনার একাধিক জেলার আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিক থেকে আপনার আসাম, মেঘালয়ে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে যে আপনার দুপুর 12টা কিংবা 1টার দিকে আপনার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, এদিক থেকে দার্জিলিং, শ্রীরামপুর রয়েছে আপনার এদিক থেকে অভয়পুর, বরপেতা রোড, গোয়ালপাড়া, তারপর হচ্ছে দিক থেকে দেখতে পাচ্ছেন যে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং দু একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও বাংলাদেশের আপনার ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাছাড়াও ভিউয়ার্স আপনার দুপুরের পর থেকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। যেমন এদিক থেকে আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, কাটুয়া, মেহেরপুর, দুর্গাপুর, সিউড়ি, এদিক থেকে জমশেদপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, মিজিয়াম, তারপর হচ্ছে দেওঘর, ধুমকা, নলহাটি, ধুলিয়ান, গদ্দা, এদিক থেকে রয়েছে মালদা, শিবগঞ্জ, ভাগলপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও এদিক থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা ও আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়াও ভিউয়ার্স আপনার বিকেলের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেল 5টা কিংবা সন্ধ্যার দিকে কলকাতা, তারপর হচ্ছে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, হলদিয়া, তারপর হচ্ছে কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বারিপাদা, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর সহ আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, ভাগলপুর, বিরাটনগর প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ তখন কম রয়েছে। তারপরে পুরো বাংলাতেই দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভিউয়ার্স আপনাদেরকে যদি সন্ধ্যার দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে ময়মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিক থেকে নেত্রকোনা, ফেনারবাগ, বিশম্বাপুর, ভাগমরা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বালুকা সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিলেট, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া বিভাগ দক্ষিণবঙ্গ আপনার দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে এবং দুই একটি অঞ্চল জুড়ে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও ভিউয়ার্স আপনার যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগের দিক থেকে সাতকবাজার, সিলেট, জয়ন্তপুর, চরখাই, জগন্নাথপুর, বিশম্বাপুর, ফেনারবাগে আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ভাগভরা, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছত্র, কালিহাতী সহ আপনার একাধিক জেলার উপর মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিক থেকে রাজশাহী বিভাগের আপনার আক্কেলপুর, আলমডাঙ্গা, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, সিংড়া, তারাসহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনার রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিক থেকে খুলনা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আপনার বাঁকা বাজার, তারপর হচ্ছে দিক থেকে রয়েছে খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোবিন্দনাথপুর সহ দিক থেকে বরিশাল বিভাগের রয়েছে আপনার মঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, বরিশাল, ভোলা বা বুরহানুদ্দিন আপনার সহ দিক থেকে গৌরনদী, রায়পুর সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া দিক থেকে আপনার কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার থাকবে এবং দু একটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে ভোরবেলাতে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভোরবেলাতে আপনার রাত্র 3টা কিংবা 4টার পর থেকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বাড়বে যে প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনার খুলনা, যশোর, আপনার বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি জেলার উপর দিয়ে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।